আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের, আমার গ্রামের নাম রাজাপুর। পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আমি সেটা দেখে এখানে আসছি যে একটা কিডনি দরকার। তো আমি সেই সুহৃদয়বান ব্যক্তি মোহাম্মদ আব্দুল বাকের। মানে আমি আপনাদের মেয়েকে আমার একটা কিডনি দান করতেছি। এই শুনছো, একটু তাড়াতাড়ি আসো তো, তাড়াতাড়ি আসো। এই লোককে? আরে ওই যে আমরা যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি না, হ্যাঁ, উনি পত্রিকার বিজ্ঞাপন দেখে এসেছে, কিন্তু গ্রাম্য একটা লোক, ওনার থেকে কিডনি নেওয়া ঠিক হবে? দেখো আমরা তো ডোনার খুঁজছি, এখন যদি ডোনার না পাই সেক্ষেত্রে তো ওনার কিডনি নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেয়েকে তো বাঁচাতে হবে। তবু গ্রাম্য একটা লোক। যাই হোক, শুনো না, ডাক্তারকে একটু ভালোভাবে রিকোয়েস্ট করে আসবে যেন সব পরীক্ষা নিরীক্ষা একটু ভালো করে করে। আচ্ছা, আপনি সব জেনে শুনেই তো এসেছেন, তাই না? জি স্যার, আমি সব জেনে বুঝে পড়ে তারপর এসেছি। এই বিলকিস, স্টোর রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। উনি স্টোর রুমে থাকবেন, আর ওই অচেনা মানুষ একটু সাবধান। হ্যাঁ, আমি দেখতেছি, টেনশন নিও না স্যার। হ্যাঁ মিয়া, ঢাকা শহরে কি কামরা বা পড়ছে? হ্যাঁ, আপ বলার দামরা বেটা আছেন কিডনি বেচা খাইতে। তারের গ্রামের তন যারাই আহে এই রুমের মধ্যে থাকে, আপনি আজকে থেকে এই রুমের মধ্যে থাকবেন। জি বুঝলাম। বিলকিস শোনেন, মানুষকে প্রথম দেখায় ভিক্ষুক ভাবা ঠিক না। এই পৃথিবীতে বহুত সাধু সন্ন্যাসী আছে যারা ভিক্ষুকের বেশে চলছে, এমনকি তার চেয়েও খারাপ বেশ। আপনি সাধুও না, আপনি সন্ন্যাসীও না, আপনি কিডনি বেচা খান। কিডনি বেচা খান কেলে না, কাজ কাম করতারেন না, ডায়লগ তো ভালো দিতারেন। এই কি সমস্যা আপনার? আপনি এরকম সোফায় পা তুলে বসে আছেন কেন? আমার একটু বাতের সমস্যা আছে, তো সোজা হয়ে বসে থাকতে একটু ব্যথা হয়। এই কই থাকিস তুই? এগুলো দেখোস না সোফাটা একদম ময়লা বানায় ফেলতেছে। এই অবস্থা শুরু করছে, কয়দিন পর বাসাটা চিড়িয়াখানা হয়ে যাবে। আপনি সমস্যা কি? আপনি সোফার মধ্যে পাও দেয় বসেন কেলে? সোফার দাম কত জানেন? আবার এই আচ্ছা টিভি দেখেন। যান ঘরে যান। ডাক্তার সাহেব, পত্রিকায় যে বিজ্ঞপ্তিটা আমরা দিয়েছিলাম সেটা দেখেই উনি এসেছেন। উনি কিডনি দিতে চান। জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছেন তো? আমি গরিব হইতে পারি কিন্তু বিবেকহীন। আমরা কোনো কিছু বিবেক ছাড়া করি না। আজকাল টাকার জন্য কেউ কিডনি বিক্রি করে? এই দেশে মানুষ এখন টাকার জন্য নিজেরাই বিক্রি করে দেয়। এখানে একটা কিডনি বিক্রি করা তো অসম্ভব কিছু না। ভালো বলেছেন, আমি আপনাকে আরেকবার সময় দিতে চাই। আপনি ভালোভাবে ভেবে চিনতে তারপর আমাকে ফাইনাল সিদ্ধান্তটা দিন। আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার চিন্তা ভাবনা অতি ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র মানুষ হলেও আমাদের অন্তরটা মহাসমুদ্র। আর তার সমুদ্র কিন্তু সব মৌসুমে একই রকমই থাকে। দ্রুতই তো অপারেশন করা যাবে, তাই না? যদি সবকিছু পজিটিভ থাকে তাহলে আমরা ইমিডিয়েট আপনার পরবর্তী স্টেজে চলে যাব। বাকের সাহেব, আপনাকে কিন্তু কয়েকদিন আমাদের বাসায় থাকা লাগবে। জি। তাই তো বলি, টেবিলে ফল রাখলে উধাও হয়ে যায় কেন? আমি আর এতদিন বিলকিসকে সন্দেহ করতেছিলাম। আমি তো মাত্রই নিলাম। ধরা পড়লে সবাই সাধু। ধরেন খাওয়া লইছি, খাইয়া লন। এখানেই খাবো? তো কই খাবেন আপনি? আপনার লাগে 5 স্টার হোটেলে লয়ে যেমন খাওয়ানো লাগে, আপনি কি প্রাইম মিনিস্টার? ম্যাডাম কিন্তু ঠিকই সন্দেহ করছিল। আপেল চুরি কিন্তু আপনিই করছেন। এই চুপ থাক। চুরি করছি কি? হ্যাঁ, গায়ে কথাটা খাটি নাকি লেখাটি, এটা লেগে তো খাটি। যেটা চুরি করা, যেটা কয় পারিশ্রমিক। বাবা বাবা মা, আমি তোমাকে বলেছিলাম না যে এরকম একটা লোকের সাথে আমাদের মেয়ের কিডনি ম্যাচ করবে না। এখন তাহলে কি হবে? কিডনি কোথায় পাবো? ডাক্তার সাহেব, কোনো সমস্যা? কোনো সমস্যা না, রিপোর্ট ইজ অ্যাবসলিউটলি ফাইন। আগামী পরশুদিন সকাল 11টায় আপনার মেয়ের অপারেশন। 9টার ভিতরে ওনাকে নিয়ে হসপিটালে চলে আসবে। জি। স্যার, আমি কিন্তু আগেই কইছিলাম এই লোক হইতাছে বাটপার কিসিমের লোক। এর দিকে একটু নজর রাখেন। না গেছে না, এখন বুঝেন আর তাইবো না। আপনি আবার সোফায় পা তুলে বসেছেন। আপনি আপনার রুমে যায় বসুন, যান। ঠিক আছে, তাহলে আমি একেবারেই চলে যাই। তুলো নাই, খুশকিও নাই, ঝামেলা শেষ। না 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 না, আপনি যাবেন না। আপনি যদি চলে যান তাহলে আমার মেয়েকে কিডনি দিবে কে? কিডনি কি এত সস্তা? মানে আমার কিছু সহজ শর্ত আছে। আপনারা যদি আমার শর্ত মেনে নেন তাহলে আমি একটা কিডনি দিব, আর যদি শর্ত না মানেন সরাসরি উপকূল এক্সপ্রেস ধরে রাজাপুরে চলে যাবো। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না, নিশ্চয়ই কোনো মতলব আছে। আচ্ছা ঠিক আছে, না আপনার শর্ত কি বলুন। সেই শহরে আসছি, একই ধরনের পোশাক পরতে পরতে শরীরে চুলকানি হয়ে গেছে। আমারও তো মনটা চায় নতুন পোশাক আশাক করে একটু ঘুরতে। আর তাছাড়া ঢাকা শহরে এসেছি, ভালো মন্দ খাওয়া দাওয়া করারও খুব ইচ্ছা হয়। এই ধরেন সকালের নাস্তায় রুটি, এক গ্লাস খাঁটি গরুর দুধ, কিছু তাজা ফলমূল, দুপুরে ইলিশ মাছ ভাজা, দেশি মুরগি এবং গরুর মাংস আমার চাই, এবং খাওয়া শেষে 2টা সাহান মিষ্টি হলে ভালো হয়। তবে রাতে খাসির কাচ্চি এবং লাচ্ছি। আপনি আমাদেরকে এইভাবে ব্ল্যাকমেইল করতে পারেন না। টাকা পয়সা স্বর্ণালঙ্কার তো চাই নাই, একটু ভালো মন্দ খাইতে চাইছি। এটা দিয়ে তো আমি ব্ল্যাকমেইল করতেই পারি। আচ্ছা ঠিক আছে, আপনি যা যা চাচ্ছেন আপনি সেগুলি পাবেন। চাওয়ার তো শেষ নাই, তাই না? আপনি আমি যত বেকুব ভাবছিলাম, আপনি তো অত বেকুব না। ঠিকই তো, সুযোগ বুঝা মাথার মধ্যে বাড়ি দিয়া বললেন। কি সুন্দর রুম, নরম বিছানা, একটা নবাব নবাব ভাব আসছে। শান্তি।
আপনি যা যা শর্ত দিয়েছিলেন আমরা সব শর্ত পূরণ করেছি। আপনি যা যা চেয়েছেন সব আপনাকে দিয়েছি। আগামীকাল অপারেশন। অপারেশনের কথা আমার কেন বলতেছে? আপনার অপারেশন আপনাকে বলবে না? কিন্তু আমি তো কিডনি দিতেছি না। আপনি কিডনি দিচ্ছেন না মানে? সাহেব এসব আপনি কি বলছেন? দেখেন, অনেক ভেবে দেখলাম আমার কি অবস্থাটা হবে আপনি একবার ভাবেন। বাসি কি মরি তারই তো ঠিক নাই। বাকের সাহেব এসব কথা বলবেন না প্লিজ। আপনার কিডনিটা যদি ট্রান্সফার না করা যায় আমার মেয়েটা বাঁচবে না। আচ্ছা ঠিক আছে, কিডনি দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আপনি তো দেখে একের পর এক শর্ত দিয়েই যাচ্ছেন। আমি শর্ত দিতেছি, মানলে মানেন, না মানলে আল্লাহ হাফেজ। কি শর্ত বলুন, আমরা শর্ত মানবো। দেখেন, আমার কিডনির টাকা আমার অগ্রিম দিতে হবে। অপারেশনে তো আমি মারাও যেতে পারি, তাই মারা যাওয়ার সময় আমার টাকা আপনার কাছে রেখে যেতে চাই। ঠিক আছে, আপনি রুমে যান, টাকাটা আপনার রুমে পৌঁছে যাবে। বাকের সাহেব এই যে আপনার টাকা। আগামীকাল অপারেশন, রাত জাগবেন না প্লিজ, ঘুমিয়ে পড়ুন। ওয়াল্লাহ কই গেছে আপা? বাকি সাহেব পুরো করে দি নাই। আপা আপা বাকি সাহেব তো নাই। ও আপা, এত কিছু খুঁজে কোনো লাভ নাই। আমি পুরাটা বাসা তন্ন তন্ন করে খুঁজছি, এই বাক্সে। স্যার স্যার, আমার মনে হয় কি এই যে টাকা পয়সা বিছানা উঠিলে বাক্স। আজকে অপারেশন, কি করবো আমি? আমার মেয়ের কি হবে? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কি ব্যাপার, আপনারা এখন আসলেন? ডাক্তার সাহেব একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? আরে ওই যে বাকের, গতকাল রাতে বাকের বললো যে কিডনির পুরো টাকাটা অ্যাডভান্স করতে হবে। রাতেই সব টাকা পয়সা বুঝিয়ে দিলাম, টাকা নিয়ে রাতেই পালিয়ে গেছে। একটা মানুষ এত খারাপ হয় কিভাবে? আমার বাচ্চাটার কথা ভাবলো না। ও মানুষটা, ও একটা অমানুষ। আপনি ভুল বলেন, আপনি তো মনে হয় রাতে ঘুমাননি। ইউ শুড টেক সাম রেস্ট। ডাক্তার সাহেব আপনি হেয়ালি করছেন? এখানে আমাদের মেয়ের জীবন মরণ প্রশ্ন, আপনি তো এভাবে হেয়ালি করতে পারেন না। শুনুন, মানুষ আয়নাতে সবসময় নিজেকেই দেয়। নিজেরা মানুষ হতে পারেননি সেটার জন্য ভাববেন না যে পৃথিবীর বাকি সবাই অমানুষ। এই পৃথিবীতে এখনো বাকের মতো কিছু মানুষ আছে যারা আয়নায় নিজের সব থাকে, যারা প্রকৃত মানুষ। বাকের সাহেব সকালবেলায় চলে এসে তার মেয়ের সাথে গল্প করছে। মামনি, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গ্রামের হোক শহরের হোক, জাত ধর্ম কর্ম সব ভুলে কিছুকে তুচ্ছ করে মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসার মতো শান্তি পৃথিবীতে কিছুতে নাই। আমার মায়াডারেও আমি বাঁচাইতে পারলাম না, কিডনির কারণে মারা গেল। মা বাবার বড় কিডনির সাথে কিছুই মিলানো গেল না, মায়াডারে বাঁচাইতেও পারলাম না। আর এরপর চোখে পাথর হয়ে আমার স্ত্রীও মারা গেল। আমার জীবনের বিনিময়ে আমার মেয়েটারে বাঁচাইতে পারতাম, তাহলে আমি সেটাই করতাম। আমি আসলে টাকা পয়সার জন্য কিডনি দিতে রাজি হই নাই। তার চেহারা দেখে আমার নিজের মামুনির কথা খুব মনে পড়ে গেছে। বাকের সাহেব, সময় হয়েছে, আপনারা দুজন চলুন আমার সাথে। মামুনি, আমি দোয়া করি আপনি মানুষের মতো মানুষ হন। ভালো মানুষ হইতে সাধনা লাগে, সাধনা শুরু হয় পিতামাতার থেকে। যদি পিতামাতা সন্তানকে সৎ পথে সৎ মানুষ বানাইতে পারে, তাহলে সেই সন্তানই হয় শ্রেষ্ঠ সম্পদ। যদি অমানুষ রেখে যায়, হাজার লক্ষ কোটি টাকা রেখে গেলেও কোনো লাভ হবে না। এখানে আমার কিডনির বিনিময়ে সমস্ত টাকা রাখা আছে, এই টাকার আমার কোনো প্রয়োজন নাই। আপনারা এই মেয়েটারে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েন, আর বাকি টাকা দিয়া এমন কিছু করে দেন যেন তাদের পরিবার স্বাবলম্বী হইতে পারে। আপনি বাড়িতে আসার পর থেকে আপনি খেলে অসম্মানই করে গেছি। একটা বারের লেখা সম্মান করি নাই। আপনি আমার মতো একটা খাপের মেয়ের লেখা এত কিছু। আজকে আপনারা বল থেকে একটা সম্মান করতে চাই ভাই স্যার। না না, কি করো, আলাম করতে হবে না। ভাই নিজের বোন মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আমার আজকে যাইতে দেন, আসি।